যে আমি মেজর ডালিম বলছি, আমার ফাঁসি চাই। না, বর্তমান বাংলাদেশের সবচাইতে আলোচিত যে বইগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য এই দুইটা বই। কিন্তু এই দুইটা বই আমি এখানে দেখলাম। বরেণ্য ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের যেই স্বাধীনতা উত্তর বাংলাদেশ, সেটাও এখানে রয়েছে। নওগাঁর অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু হয়ে 7 দিন ব্যাপী চলা এই বইমেলার সমাপ্তি ঘটেছে আজ। 7 দিন ব্যাপী চলা এই বইমেলায় ক্রেতা বিক্রেতা সকলেরই একটি আশা আকাঙ্ক্ষা থাকে। ক্রেতা দর্শনার্থীদের যেমন নিজের পছন্দের বইয়ের উপর একটা আগ্রহ থাকে, ঠিক তেমনি বিক্রেতারাও একটি আশা নিয়ে থাকে তাদের বই বিক্রির বিষয়ে। আজকে মেলার শেষ দিন। পুরো মেলা জুড়েই ছিল দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছোট বড় সকল বয়সেরই ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছিল মেলায়। আজকে আমরা এই মেলার বিভিন্ন স্টল ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি যে কোন বইগুলো সবচাইতে বেশি বিক্রি হচ্ছে, শিশুরা কোন ধরনের বই বেশি চাচ্ছে, প্রাপ্তবয়স্ক ও তরুণরা কোন ধরনের বই বেশি চাচ্ছে। চলুন আমরা একজন দোকানদারের কাছ থেকেই জেনে আসি। জি, এবারে বইমেলায় মোটামুটি বিশেষ করে জুলাইয়ের অভ্যন্তরে কয়েকটা বই আসছে। আমাদের 24-এর আন্দোলন, এই একটা বই, এটা চাহিদা মোটামুটি ভালোই। এরপরে 36শে জুলাই, এই বইটার চাহিদাও অনেক ভালো। যে বর্তমানে তরুণ সমাজ বা সবাই যেভাবে ফোন অন্যান্য ডিভাইসের মধ্যে আসক্ত, আমরা চাই আমাদের আপনারা বই পড়েন, বই আপনারা কিনেন, ঘরে যদি বই রাখেন তারপরেও দেখতে ভালো লাগবে, অটোমেটিকলি আপনার চিন্তা ধারণা তোকে চেঞ্জ হয়ে যাবে। তাই আমার পক্ষ থেকে আমি এটাই বলবো, সবাই বই পড়েন বেশি বেশি করে, এটাই। আজকের এই মেলায় এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি লক্ষ্য করলাম, নওগাঁর অমর একুশে বইমেলার শেষ দিনে এই 3টি বইয়ের প্রতি মানুষের আগ্রহটা বেশি দেখা যাচ্ছে। আমি মেজর ডালিম বলছি, এরপর আমার ফাঁসি চাই। বর্তমানে বহুল আলোচিত যেই বইগুলো, যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ, যেটা পিনাকি ভট্টাচার্যের, বহুল আলোচিত যেই বইগুলো রয়েছে বর্তমানে, 5ই আগস্টের পর কিন্তু এই বইগুলো কিন্তু এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। এর আগে কিন্তু এই বইগুলো কিন্তু পাওয়া যেত না। বর্তমান বাংলাদেশের সবচাইতে আলোচিত যে বইগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য এই দুইটা বই। কিন্তু এই দুইটা বই আমি এখানে দেখলাম। পাশাপাশি বরেণ্য ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের যেই স্বাধীনতা উত্তর বাংলাদেশ, সেটাও এখানে রয়েছে। চলুন দোকানদারের কাছ থেকে শুনে আসা যাক এই বইগুলোর চাহিদা কেমন। না, এই বইগুলো আগে পাওয়া যেত না, সবচাইতে বেশি বিক্রি হয়েছে এই বইটা, আমার ফাঁসি চাই। এটা সবচাইতে বেশি এটা সবচাইতে বেশি বিক্রি এই মেলাতে আর কি। আর মেজর ডালিমও চলছে, মেজর ডালিমের আরো বেশ কিছু বই আছে, সবগুলো চলছে। তো সবচাইতে বেশি হলো আমার ফাঁসি চাই বইটি। না, পিনাকির বই মানেই মানুষ খুবই পছন্দ করতেছে, সেক্ষেত্রে বই চলছে, বেশ ভালোই চলছে, তুলনামূলক যা আশা করা যায় সে মোতাবেকই চলছে আর কি। মেলায় অন্যান্য স্টলগুলোর পাশাপাশি আইসিএস পাবলিকেশনের স্টলেও খুব ভালো ভিড় দেখা যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক তাদের প্রকাশনীর কোন বইগুলি বেশি বিক্রি হচ্ছে। আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে জীবন বদলে যায় বই, মোরা বড় হতে চাই, যে আধুনিক চ্যালেঞ্জে ইসলামের অর্থনীতি, এই বইগুলো, আর কিশোর মনের ভাবনা। সকল পর্যায়ের ছাত্রদের আমরা সাড়া পাচ্ছি, তারা আমাদের কাছে আসতেছে এবং আমাদের সেই প্রকাশনীগুলো এখানে শিশু কিশোর থেকে শুরু করে নিয়ে বড়দের উপযোগী অনেক বই আমরা রেখেছি। এবং জুলাই বিপ্লবের পূর্ণ স্মৃতি ধারণ করা একটা ক্যালেন্ডার আমাদের রয়েছে। তো এগুলো ছাত্ররা দেখছে, আমাদের কাছে খুব ভালো লাগছে এবং তারাও এখান থেকে অনেক উপকৃত হবে বলে আমরা মনে করছি। অপসংস্কৃতি থেকে জাতিকে যদি ফিরাতে হয়, ছাত্রদেরকে যদি ফিরাতে হয়, তাহলে অবশ্যই তাদের হাতে
সুন্দর বই তুলে দিতে হবে, এটাই সর্বোত্তম পন্থা। আমরা আমাদের ছাত্রদের জন্য মাসিক কিশোর কণ্ঠ রেখেছি। এটা পড়লে সাধারণ ছাত্ররা যে আজকে মোবাইলে আসক্ত, গেমসে আসক্ত, আমরা আশা করি যে এই কিশোর কণ্ঠ পড়ার মধ্য দিয়ে কিশোররা তারা এ ধরনের অপকর্ম থেকে তারা দূরে থাকবে এবং তারা সামনের দিনে নিজের চরিত্রকে গঠন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করবে, এটা আমরা মনে করি। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 7 দিনব্যাপী চলা এই অমর একুশে বইমেলা পরবর্তীতে আরও দীর্ঘ সময় ধরে চালানোর দাবি জানিয়েছেন সাধারণ বিক্রেতারা। পাশাপাশি 7 দিনব্যাপী চলা এই মেলার সমাপনী দিনে এসে বিক্রেতাদের লক্ষ্য কতটুকু পূরণ হলো তা জেনে নেওয়া যাক। আশা অনুযায়ী সেরকম হয় নাই, তারপরে আমাদের বাচ্চাদের বইগুলোরই বেশি চাহিদা। ছোট বাচ্চারা যে ধরনের বই, এছাড়া হুমায়ুনের বইও চাচ্ছে, সাহিত্যিক বইও ওনাকে চাচ্ছে, সেটা সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই দেয়। আর বিভিন্ন কারণে একটু ক্রেতা কম, আজকেই একটু ক্রেতা, তারপরেও ছোট বাচ্চাদের বইটাই বেশি যাচ্ছে। এছাড়া বড়রা খুব বই কেনার প্রতি আগ্রহ নেয় এবং এটা আরও বড়ভাবে আরও বেশি সময় ধরে এবং 1 মাসের বইমেলা হওয়া উচিত। তাতে আমরা আরো বই আনতে পারি, বই আনতে আনতে মেলায় শেষ, আয়োজন করতে করতে যোগান দিতে দিতে মানে মেলায় শেষ হয়ে যায়। এই জন্য সময়টা আরো বাড়ানো দরকার। মানে কারণ 1 সপ্তাহ, ওই শুক্রবার তো এই শুক্রবার আজ যাবো কাল যাবো এই করতে করতে অনেকে সময় নষ্ট করে, এই বলতে বলতে এটা একটু বাড়ানো উচিত। কিন্তু এটা আমরা আরো মেলাটা বড় সড়ো করে বেশি সময় নিলে এরা উপকৃত হয়। সবশেষ সবার কাছে একটি প্রত্যাশা, আসুন আমরা সবাই মিলে বই কিনি, বই পড়ি এবং বইয়ের মর্যাদা রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।